চট্টগ্রামে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। মহানগরীর পাশাপাশি বেশ কয়েকটি উপজেলায়ও আক্রান্তের হার বেশি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? পাশাপাশি জানাবেন চিকিৎসা নিতে এসে রোগীদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা। শম্পা, চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি বেশ কয়েকটি উপজেলায় গত কয়েকদিন ধরে ডায়রিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং সেই চাপ পড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং সেই সাথে চট্টগ্রাম বিশেষায়িত মা ও শিশু জেনারেল হাসপাতাল যেটি রয়েছে সেই হাসপাতালে চাপ বেড়েছে রোগীদের। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আমরা রয়েছি, সেই শিশু ওয়ার্ডে আজকে 9 জন রোগী ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। এবং আমরা দেখেছি যে অন্যান্য হাসপাতালেও কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের চট্টগ্রাম সিভিল সার্জনের যে তথ্য, সেই সিভিল সার্জনের তথ্য অনুযায়ী প্রতিদিনই কিন্তু প্রায় 50 থেকে 60 জন নতুন করে আক্রান্ত হচ্ছেন। এবং এর মধ্যে যেই তথ্য বলছে সে যে চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, হাটহাজারী, পটিয়া এই উপজেলাগুলোতে কিন্তু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এবং চট্টগ্রামের মহানগরেও কিন্তু বেশ কিছু এলাকায় আক্রান্ত হচ্ছে মানুষ এবং আমরা দেখেছি যে সেই মানুষগুলো এখানে চিকিৎসা নিতে আসছেন এবং বেশিরভাগ যারা আক্রান্ত রয়েছেন তাদের কিন্তু ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানার সাথে সাথে কিন্তু কারো কারো বমি হচ্ছে এবং সেই অবস্থাতেই তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং চিকিৎসার ক্ষেত্রে দেখেছি যে 2-3 দিন হয়ে গেলেও কিন্তু আসলে অর্থাৎ যেই ডায়রিয়ার প্রকোপ সেটি সেরে উঠতে কিন্তু 2-3 দিনের মতো কিন্তু সময় লাগছে এবং এভাবেই মূলত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সাথে আমরা কথা বলেছি, রোগী স্বজন যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা সেটি নিয়ে তারা কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে সেখানে তাদের যেই ওয়ার্ডে রাখা হয়েছে অর্থাৎ ডায়রিয়ার জন্য বারান্দায় একটি আলাদা করে ইউনিট করা হয়েছে এবং সেখানকার যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে কিন্তু তারা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। অপরিষ্কার যে পরিবেশ, সেই পরিবেশের কারণে রোগীরা নতুন করে আক্রান্ত হতে পারেন কিংবা ছোট শিশুদের পাশাপাশি যারা স্বজনরা রয়েছেন তারাও যে ডায়রিয়া আক্রান্ত হতে পারেন বলে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন। এবং একই সাথে চিকিৎসকরা নিয়মিত আসছেন কিনা সেটি নিয়েও কিন্তু রোগীদের মধ্যে এক ধরনের মতবিরোধ বা মত পার্থক্য রয়েছে। এবং অনেকে আমরা দেখেছি যে 2-3 দিন হয়েছে এসেছেন এবং তারা বলছেন যে কিছুটা উন্নতি হওয়ার পর আবারও কিন্তু রোগীরা নতুন করে আক্রান্ত হচ্ছেন বা কিছুটা উন্নতি হওয়ার পরে আবারও যেই ডায়রিয়া সেটির প্রকোপ বাড়ছে। এবং চিকিৎসকরা বলছেন যেটি যে বেশ কয়েকটি এলাকায় ডায়রিয়ার প্রকোপ বাড়ার সাথে সাথে তারা ডায়রিয়ার জন্য হাসপাতালগুলোতে বিশেষভাবে যাতে যত্ন নেওয়া হয় সেই নির্দেশনা দিয়েছেন। এবং একই সাথে চিকিৎসকরাও কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তাদের ব্যাপারে যেটি বলছেন যে মূলত ভাইরাসজনিত কারণে এই ডায়রিয়ার প্রকোপটি বেড়েছে এবং সেটির যে স্বাভাবিক চিকিৎসা অর্থাৎ প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ এবং সেই সাথে ছোট শিশু যারা রয়েছেন যাদের মায়ের বুকের দুধ প্রয়োজন হয় তাদেরকে যাতে পর্যাপ্ত পরিমাণে মায়ের বুকের দুধ খাওয়ানো হয় এবং সেই সাথে তরল খাবার খাওয়ানো হয় এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি বাসায় যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করেন বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সেই বিষয়টিতে কিন্তু চিকিৎসকরা জোর দিচ্ছেন বা নির্দেশনা দিচ্ছেন। শম্পা, চট্টগ্রামে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। দেখছেন এখন বাণিজ্য।